আজ রান্না করব পাতাড়ি মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে। শীতের সবজি, শীতের মজার একটি খাবার কুমড়ো বড়ি। শীতকালে এই কুমড়ো বড়ি যে কোনো মাছ দিয়েই রান্না করলে অনেক সুস্বাদু হয়। তাই আজ আমি পাতাড়ি মাছ দিয়ে কুমড়ো বড়ির ঝোল করব। তার জন্য আমি বড়িগুলো ভেজে নিলাম। এখন বাটা মশলাগুলো ভালো করে তেলের পাড়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এই যে মশলা থেকে তেল উঠে এসেছে, এখন দিয়ে দেব মাছগুলো। পাতাড়ি মাছ যেহেতু নরম মাছ, তাই অনেক সময় জাল করে রান্না যায় না। এই জন্য আমি পাতাড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে, ওর ভিতরে দেব আলুগুলো নতুন আলু তো, এই জন্য আমি একটু বড় বড় করে কেটে নিছি। আলুর সাথে মাছ কষাতে গেলে মাছগুলো অনেক সময় ভেঙে যেতে পারে, তার জন্য আমি মাছটা তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম। এবারে ভাজা কুমড়ো বড়িটা ওর সাথে দিয়ে দিব। কুমড়ো বড়িটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম কষানোর জন্য অল্প একটু পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই যে নেড়ে ছেড়ে নিতে নিতে আমার ঝোলটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব পুরো ঝোলের পানিটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মাছগুলো ওর উপরে ছেড়ে দিছি। ঝোলটা ফুটে গেছে। এবার দেব টমেটো। দেখো টমেটোগুলো কত সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন এটা একটা আপেলের মতো কালার। আমার তো এমনি দেখে জিভে জল আসছে। টমেটোগুলো একটু ফুল করে কাটতে চাইছি, তা হচ্ছে না। তারপরেও হাতের সাহায্যে ভালো করে পিস করে নিলাম। এই দুটো টমেটো আজকে আমি তরকারির ভিতরে দেব। দেখো টমেটোর ভিতরে মনে হচ্ছে যেন একদম সিঁদুরের মতো লাল। এই যে তরকারির পাশে আমি টমেটোর পিসগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদের কাছ থেকে বিদায় নেব। আজ আমার এই রেসিপিটা রান্না তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হাতে সময় থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা। শীতের দিনে ধনের পাতা দেব না তা কি হয়? আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখো রান্নার কালারটা কেমন আইছে। সবশেষে দিয়ে দিলাম আরও একটু সুঘ্রাণের জন্য দুটো তেজপাতা। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।